আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? ইতিমধ্যে আমাদের প্রমাণ হয়ে গেছে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে কোরআন হাদিসের কথা যারা বলে, বক্তব্য দেয়, তাদের নামই হলো আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। একজন বেদাতি, একজন কবর পূজারী, একজন শিরিককারী আমাদের প্রতি অনেক অপবাদ দেয়, কিন্তু এই অপবাদ দেয় না যে আহলে হাদিসরা বেদাত করে। বলে দেখছেন কোথাও? এত গালিগালাজ করে, ইহুদির দালাল, খ্রিস্টান, কাফের, ফিতনাবাজ, কত কিছু বলে, কিন্তু সহজে কোনো বেদাতি, সহজে কোনো কবর পূজারী একজন আহলে হাদিসকে বেদাতি বলে গালি দেয় না। সহজে এ কথা বলে না অন্য কোনো মাযহাবের লোক যে আহলে হাদিসরা শিরক করে। শুনছেন আপনারা? কারণ সে নিজেও জানে যে শয়তানি করতেছে, বেদাত করে আর শিরক করে। এই কথা যদি বলে তো পাবলিক খাবে না, কারণ সারি বলে দিচ্ছে ওরা ইহুদির দালাল, কিসের সাথে কি লাগায় বলে দিচ্ছে। তখন ওই যার সামনে বলতেছে ও জীবনে ইহুদির দেখে নাই, যাকে বলতেছে উনিও ইহুদির সাথে কোনো সম্পর্ক নাই, আন্দাজে একটা কথা মুখ দিয়ে বলে দিল, বলে নাউযুবিল্লাহ। তো জমিনে যারা কুলাঙ্গার বলবো, যাদের ধর্মই হলো আমার নবীকে অপমান করা, যাদের মূল কাজটাই হলো কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করা, নাউযুবিল্লাহ, এত খারাপ মানুষ পর্যন্ত আজও পর্যন্ত এই অপবাদ দিল না যে আহলে হাদিসরা জাল হাদিস দিয়ে বক্তব্য দেয়। শুনছেন কোনোদিন? বলেন শুনছেন? তারা কোনোদিন কোনো মাহফিল আজ পর্যন্ত বলে নাই যে আহলে হাদিসরা সহিহ হাদিস মানে না, ওরা জাল হাদিস মানে। সুতরাং সত্য চিরদিন সত্য। আমাদের এলাকায় বলে যে মিষ্টি আধার রাতেও মিষ্টি, লাইট বন্ধ করে খেলেও মিষ্টি, লাইট জ্বালিয়ে খেলেও মিষ্টি, নাকি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন মাজিদের আয়াতটা আমি একদিন নারায়ণগঞ্জ ফরাদিকান্দা একটা মাহফিলে যেতে আমি শুনতেছি, একটা কবর পূজারী আয়াতটা বলে। তা আমি মনে মনে ভাবলাম যে পাগল কয় কি রে, এই আয়াত ও বলে কেন মুখ দিয়ে? তো ওদের না, ওদের আয়াত হলো মানুষ তৈরি করেছে যেগুলো, সেইগুলো কোরআনের আয়াত দিয়ে তো তাদের কাজ নাই। ওরা মানুষকে ডাকতেছে মাজারের দিকে, কবরের দিকে। ও এই আয়াত বলল কেন সূরা বনী ইসরাঈলের যে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, এটা ও বলে কেন? এটা বলার পরে সে বলতেছে, ও আমার সাথী বন্ধুরা, তোমরা যদি নবী প্রেম দেখতে চাও তাহলে নারায়ণগঞ্জে কদমে রাসূলের কদম মোবারকে চুমা দিয়ে আসো। তার আগ দিয়ে কোরআন মাজিদের আয়াত বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন দেশ এবং জাতির কাছে এটা আয়নার মতো পরিষ্কার, কারা মানুষকে ধর্মের নামে ফাঁকি দেয় আর কারা মানুষকে সত্য বলে। এমন কোন ইবাদত নাই যেই ইবাদতে মাযহাবীরা কম আর বেশি করে নাই, করছে। আপনি নিয়ে আসেন দেখাই। প্রত্যেকটা ইবাদত যেমন আছে তেমন যারা পালন করে তাদের নাম হলো আহলুল হাদিস বর্তমান জামানায়। আলহামদুলিল্লাহ। আর হুবহু ওই রকম রাখা যাবে না, কোনো না কোনো বেশ কম করা লাগবে, তার নাম হলো মাযহাবী তরিকাপন্থী লোক। এই যে কয়েকদিন আগে, কিছুদিন আগেও আপনার এই আশপাশেই একটা বক্তা ওয়াজ করে গেছে, সে বলতেছে আমার আমল আবু বকরের চেয়ে বড় আছে। এরকম জোকার কি দেশে আছে? তো তাদের ভিতরে এমন ঘরানার আলেম সে, তাদের ভিতরে সে হলো সোনার চাঁদ হয়ে আছে। বাজে কথা বেশি বলে দে। আল্লাহর কসম করে বলতেছি, এই মাটির উপরে সবচাইতে যাদের জবাবদিহিতা আছে তারা হলো আহলে হাদিস, আর কারোর জবাবদিহিতা নাই। আমি এত বক্তব্য দেই, এত ভালো আমাকে মানুষ বাসে, আমি এখনই একটা আকীদায় ভুল করে ফেলবো, কোন বেদাতি আমার ভুল ধরার টাইম নাই। কালকে সকালেই আমাদের আহলে হাদিসরাই আমার বিরুদ্ধে পোস্ট দেবে, মিথ্যা না সত্য বলেন। তার মানে জবাবদিহিতা আছে। বড় বড় সাহেবকে পর্যন্ত ছাড়ে না। আকীদা মানহাজে ভুল করলে আর একজন শত শত লোক রেডি এটা তার সংশোধনের জন্য। আর বেদাতিরা বলতেছে যে কোরবানি যদি দিতে চান তাহলে ইব্রাহিম নবীর গোপন সুন্নাত পালন করেন, আমার বাবার দরবারে এসে কোরবানি দেন। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে, একটা আলেম হাজার হাজার মানুষের সামনে বলতেছে, ও আমার সোনারা বাবারা, কোরবানি দেবে হলো পীরের বাড়িতে দেয়। তাহলে ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত পালন করা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক।
তার বিনিময়ে কি হলো? কেউ তাকে জুতা পিটা করে নাই, ওই দরবারের কেউ তাকে গালি দেয় নাই, তাকে সোনার চাঁদ বানিয়ে তাকে উপরে রাখছে। এটা হলো বেদাতের নীতি। যে যত বেশি নোংরামি করবে ওই ঘরের তার সম্মান তত বেশি। কিছুদিন আগে আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে একটা হুজুর ব্যঙ্গ করলো, তার আগ পর্যন্ত এই মাল ডেলিভারি হয়েছে কবে কেউ জানেই না। আর এই বেদাতিরাও টার্গেট করছে, মানুষের সামনে যদি ফোকাসে আসা লাগে, মানুষ আমাকে চিনুক যদি এটা আমি চাই, তাহলে আহলে হাদিসদেরকে গালি দেওয়া ছাড়া উপায় নাই। এটা ঠিক পেয়ে গেছে বেদাতিরা। একটা লোক মুফতি হয়ে আসছে মনে করেন গতকাল, ও 3 বছর ওয়াজ করে, কেউ শোনে না, কেউ দাওয়াত দেয় না, ভালো লাগে না। খালি একদিনই বলছে ডক্টর জাকির নায়েক কাফের, ঠিক কিনা বলো? লোকজন বললো যে তাহলে তো বড় আলেম রে। একদিনই খালি বলছে অমুক শায়েখকে ধরে মারো, অমুকের মসজিদ ভেঙে দাও, অমুককে ধরো মারো কাটো, তখন পাবলিক তাকে নিয়মিত দাওয়াত দেয়, এ তো বড় হুজুর। তার মানে বিদাতিরা জেনে গেছে আমলিয়াত কথা বললে মানুষ শুনবে না, কারণ এই জামানায় সবচেয়ে বেশি খেদমত আল্লাহ যাদেরকে দিয়ে নিচ্ছে, দিন দিন যাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারা হলো আহলে হাদিস। এই সুন্নাহপন্থী লোকদেরকে যদি টার্গেট না করি তাহলে আমি আগাতে পারবো না। এইভাবে তারা দিন দিন আগাচ্ছে। আল্লাহর রাসূলের সুন্নাহ হত্যা করাটাই হলো তাদের মূল ইবাদত। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ খুব ব্যালেন্স করে কথা বলতেন, চেষ্টা করতেন নিউট্রাল থাকার, কিছু ক্ষেত্রে কম বেশ করে ফেলেছেন। এরপরেও তিনি মুখ দিয়ে বলেছেন যে একজন আহলে হাদিস যখন বক্তব্য দেয় 1 ঘন্টা 40 মিনিটের উপরে এককালে টনটনা কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্যই দেয়, বাইরে কিছু বলে না। আর একজন হানাফি যখন বক্তব্য দেয় 1 ঘন্টার 1 ঘন্টাই খালি মিথ্যা কথা কয়। এখন লেখেন ইউটিউবে লেখেন, পেয়ে যাবেন আপনি, দেখছে বাস্তব কথা। আউল বাউল ফাউল এই সমস্ত বাউল বক্তা জাল হাদিসকে টিকানোর জন্য আলেমদের বিরুদ্ধে মামলা দিতে যায়, দেখছেন আপনি? সি 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 সি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আপনার তুলনা করা যাবে? রহমাতাল লিল আলামিন। আমরা সবাই স্বীকার করতেছি আমার রাসূলের মর্যাদা সবার উপরে, কিন্তু এই কথা স্বীকার করব না যে কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম তখনও মাটি আর কাদার ভিতরে ছিল, তখনও নবী নবী ছিল। এই হাদিস আমরা মানব না, এটা হলো জাল হাদিস। আমরা এই হাদিস মানব না যতই রাসূলকে ভালোবাসি, যে আদম তৈরির আগে আমার নবী তারকা হিসেবে 70 বছর ছিল, আমরা মানব না। যতই নবীকে ভালোবাসে কথা বলবো না যে জান্নাতের গেটে নবীর নাম লেখা ছিল, ওই নাম ধরে আদম কান্নাকাটি করে ক্ষমা নেছে, এটা আমরা মানবো না। কারণ বিপরীতে কোরআনের আয়াত লেখাই আছে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু কোরআনের আয়াত না, আল্লাহ বলতেছে আদম এই কথা বলে ক্ষমা পাইছে, সুবহানাল্লাহ। কিন্তু বিপরীতে তারা একবার তারকা দেখায়, একবার ময়ূরের পাখি, একবার কিসের সাথে কি লাগায়, এভাবে তারা নবীকে বড় করতে চায়। এরকম প্রায় 42টা নবীকে নিয়ে তৈরিগত জাল হাদিসের প্রেসিডেন্ট করার জন্য, এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা আলেমদের বিরুদ্ধে মামলা দিতে চায়। জাতির ক্যান্সার না হলে এই সমস্ত বাউলকে জালসার মঞ্চে বসায় দিয়ে হাজার হাজার মানুষ তাকবীর দিচ্ছে, ঠিক কিনা কয়? ঠিক। এটা হলো বর্তমান পরিস্থিতি। এ জাতির সবচাইতে বড় অভিভাবক যারা কোরআন হাদিসের, তাদের নাম দিয়েছে ইহুদির দালাল, তাদেরকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে নিয়ে কত ধরনের যে ঠাট্টা মস্করা হয়, আমি আশা করতেছি শেখ শামসুল ইসলাম হাফিজাহুল্লাহ যেভাবে বক্তব্য দেন বা জ্ঞানগর্ভ কথা বলেন কোরআন সুন্নাহ ভিত্তিক, ধারাবাহিকভাবে আপনারা সবই শুনবেন। তবে আমাদের এলাকায় প্রচলিত একটা ঘটনা বলি। কুরবানি করতেছে ইমামকে দিয়ে, নিজে তো করা যাবে না, বড় পাপ হবে, নাউজুবিল্লাহ। মানে ইমামের মুখ দিয়ে কথা আমার শোনার ভাগ্য খুব কম হয়েছে বেদাতি হুজুরের। শোনেন, কুরবানি নিজেরটা নিজে দেন, কোনো কারণে না পারলে আপনার বউ দিক, কোনো কারণে না পারলে আপনার ভাই দিক, কোনো কারণে না দিতে পারলে আপনার ছেলে দিক, কোনো দোষের কিছু না, এটা আপনার জিনিস, আপনি নিজের হাতে দেন, দরদটা বেশি হবে, তা বলে না। মানসিকভাবে তাকে প্রস্তুত করতেছে, আল্লাহর কসম ঈদের মাঠে বলতেছে আমাদের পাবনায়, শোনেন, এত কষ্ট করে কষ্টের হালাল টাকা দিয়ে কোরবানি কিনেছেন, বাড়িতে গিয়ে একা একা কোরবানি দিয়ে কোরবানিটা নষ্ট করবেন না, অনেক দোয়া আছে, অনেক দোয়া আছে, নিয়ত আছে। কি করা লাগবে? সাদা কাগজে লিখে দিয়েছে অমুকের ছেলে অমুক, অমুকের বেটা অমুক,
7 নামে কুরবানির ভিতরে 3টা আকিকা, 4টা কুরবানি। কার বাপের নাম কি? পুরা খাতা হুজুরের হাতে ধরে দিয়েছে। হুজুর রিডিং পড়ে পড়ে বলতেছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? কিভাবে এটা ব্রাহ্মণদের মতো। এই দুনিয়ার সব মানুষ যদি হিন্দু ধর্মে কি লেখা আছে এটা যদি বুঝতো, তাহলে বহু আগে তারা কালেমা শাহাদাত করে মুসলমান হয়ে যেত। এখন এই বইটা পড়া যাবে না। এটা যদি পড়ে তাহলে ঠাকুরের ঠাকুরগিরি আর থাকে না। আজও পর্যন্ত পৃথিবীতে কোনো হিন্দু ধর্ম যদি আপনি বুঝতে চান, তাহলে ঠাকুরের কাছে গেলে বুঝতে পারবেন এটা তাদের নীতি। খ্রিস্টান ধর্ম বুঝতে গেলে চার্চে যাওয়া লাগবে, বৌদ্ধ ধর্ম বুঝতে গেলে গৌতম বুদ্ধকে দেখা লাগবে, কিন্তু তারা নিজেরা কোনোদিন ধর্মগ্রন্থ খুলে দেখে না। আর ইসলামকে যদি বুঝতে চান, এই ইসলামের অনুসারীকে দেখলে বিপদ আল্লাহর কসম বেড়ে যাবে। কারণ ইসলামের নাম দিয়ে যত দল তৈরি হয়েছে, কোনটা রেখে কোনটা মানবেন। এজন্য বাঁচতে চাইলে কোরআন আর হাদিস পড়লে আসল ইসলাম পাওয়া যাবে। কথা বোঝা যাচ্ছে? ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করছিল, আপনাদের ইসলাম যদি ভালোই হয়, আপনাদের ভিতরে এত দল কেন? তখন তিনি বলছিল যে আনফরচুনেটলি দলগুলো হয়ে গেছে, তবে এগুলো ইসলাম না। আপনি 2 চোখ দিয়ে যা দেখেন, এটা ইসলাম না। আসলেই যদি কোনো ধর্ম বুঝতে চান, ধর্মের অনুসারী দেখলে বিপদ পড়ে যাবেন। দেখতে হবে এই ধর্মগ্রন্থে কি লেখা আছে, তাইলে আপনি ঠিক পাবেন। আজও পর্যন্ত কোরআন আর হাদিস কিন্তু পাতাই লেখা আছে, তার বিপরীতে যত ভুল আমল আমাদের সমাজে ধর্মের নামে প্রচলিত আছে। সত্য না মিথ্যা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পর দেখে তারা খুব একেবারে আন্তরিকতার সাথে তারা উদযাপন করতেছে দিনগুলো। কিসের দিন উদযাপন করো? বলে যে আমরা হলো খুশি পালন করতেছি, ঈদ উদযাপন করতেছি। আমার নবী বলল তোমাদের দিনগুলো দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদের 2টা খুশির দিন দেই। একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। অথচ এই ঈদে কোনো মজা লাগে না। ঈদে পুনর্মিলনী করতেছে, যারা অন্তত 10 লাখ টাকা খরচ করে তারা ব্যান্ড সঙ্গীত নিয়ে আসে। মূল ঈদে মজা পায় না। অথচ মুসলমানের খুশির দিন কয়টা? ঈদের দিনে বলতেছে যে আমার ঈদের দিন আমার কোনো মজাই লাগে না, আমার ঘুম আসে। দোস্ত ঈদ কেমন কাটালে? কয় সারাদিন ঘুম পারছি, যাইনি কোথাও। তুমি মজা পাবে কিভাবে? মদ নাই, গান নাই, নাচা নাই, এখানে তুমি মজা কিভাবে পাবে? কিন্তু পহেলা বৈশাখ আসলে বা মানুষের তৈরি করা নোংরামের দিন আসলে 1 মিনিট তার ঘুম পাড়ার টাইম নাই। আসল খুশির দিনে পরিবারের সাথে আনন্দ ফুর্তি তার কিচ্ছু নাই। সারাদিন ঘুম পাড়ি কাটায় বেশিরভাগ মানুষ। আছে কিনা বলেন? ঘুম পাড়তেছে, বিকাল পর্যন্ত ঘুমায়। কয়দিন ঈদের দিন আমার মনেই হইল না। মনে হবে কিভাবে? মুসলমানের বাচ্চার ঈদের দিন মনে হবে এই দিনটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত 2টা খুশির দিন। এই দিনে আমি আনন্দ ফুর্তি করব, সকল বৈধ উপায়ে আমি পরিবারের সাথে আনন্দ ফুর্তি করব, খাবো, ঘুরবো, এবং প্রথম খাদ্য শুরু করব কোরবানির পশুর মাংস দিয়ে। কে কার কথা শোনে? ঈদের জামাত দিয়ে দিচ্ছে 10:30টায়। তো 10:30টায় ঈদের নামাজ পড়বে, 1 ঘন্টা মোনাজাতে হু হু করে কাঁদে, আবার কবরস্থানে যায় সারি মরার কাঁদা কাঁদে। তারপরে যে মিলাদ পরে আরো 1 ঘন্টা ভরে কত কাণ্ড কারখানা করে 12টার সময় বাসায় যায়। তখনও কুরবানি দেবে কোন সময়, আর ওই কুরবানির গোস্ত রান্না করে খাবে কোন টাইমে। কিভাবে নবীর সুন্নাহকে ব্যঙ্গ করা যায়, এটা হলো আমাদের হুজুরদের মুফতিদের খালি প্রতারণা। এটাই হলো চলতেছে। আল্লাহর কসম এই জমিনে মানুষ হিসাবে আহলে হাদিসদের অবশ্যই ভুলভ্রান্তি থাকতে পারে, তবে সত্যিকার অর্থে যদি কোরআন হাদিস হুবহু কেউ মানার চেষ্টা করে তারাই হলো আহলে হাদিস। কেউ আর জমিনে এরকম মানে না। সবাই তার বাপের মতো, সবাই তার দাদার মতো, সবাই তার বড় হুজুরের মতো তারা মানতেছে। বিচারের মাঠ বড় কঠিন। ধর্মের নামে কিভাবে মানুষের সামনে চলতেছে, মানুষের কোনো জবাবদিহিতা নাই। এই জমিনে যারা নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, যারা ঠাট্টা মস্করা করে, নবী বলেছে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, সে আমার উম্মত না। এত বড় পাপী এই সমাজে, তার নাম হয়েছে শাইখুল হাদিস। কি নাম? তার নাম হয়েছে আল্লামা। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লামা কাকে বলে, শাইখুল হাদিস কাকে বলে? কি জানি একটা বক্তা দেখলাম লেখছেন, একজন আলেম, যে আমাদের দেশে শাইখুল হাদিস আর আল্লামা মানে হলো গালি। এটা মনে হয় কেউ কাউকে গালি দিচ্ছে। পাগল ছাগলে ধরিনি শাইখুল হাদিস বানা দিছে, আল্লামা বানায় দিছে। সকল তরিকায় খেলাফত প্রাপ্ত পীর আল্লামা, তারপরে কত লকব দিয়ে একটা ব্যক্তিকে সামনে দিচ্ছে। অথচ নবী বলেছে ইদা রাআইতুমুল মাদ্দাহিন ফাফসু মা উজুহিহিম উত্তরব ফাফসু ফি উজুহিহিম উত্তরব। তোমাদের সামনে যদি কেউ প্রশংসা করে তাহলে তার মুখে মাটি মারো। কি মারো? মাটি। একবারে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে
একজন সাহাবী একজনের মুখে মাটি মারছে, মাটি ডাইরেক্ট মাটি ঢেলে মারছে। হাই, তুমি আমার ব্যাপারে এত বাড়াবাড়ি করো কেন? আমি আমার আমল দিয়ে আমার আল্লাহকে খুশি করতে পারবো কিনা আমি তো নিজেই জানি না, তুমি আমাকে এত বাড়াবাড়ি করো কেন? আর আমাদের দেশের এই বেদাতীদের লকব কত দেখেন না, আমি খুঁজে পাওয়া যায় না 3 মিনিটের লকব। উত্তরবঙ্গের কোকিল কণ্ঠ, সারা বাংলা আলোল সৃষ্টিকারী, কত ধরনের লকব দিয়ে নাম হলো ছোট 2-3 মানে শব্দে। আস্তাগফিরুল্লাহ। হাদিসটা আবার শোনেন, ইদা রাআইতুমুল মাদ্দাহিন, তোমাদের সামনে যদি কেউ প্রশংসা করে, মুখামুখি প্রশংসা করে, ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, তোমরা তাকে সাইড থেকে মাটি তুলে তার মুখে ঢেল মারো। আর এক হাদিসে আছে ফাইন্নাহু যাবহ, যার প্রশংসা করতেছে তোমরা জেনে রাখো তাকে জবাই করতেছে। কি করতেছে? জবাই। কেন? বেশি বাড়াবাড়ি করতে করতে তেল মর্দন করে সে হচ্ছে হঠকারিতা করে নিজে পাপী হচ্ছে, আর যার প্রশংসা করতেছে উনি যদি অহংকারী হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হলো। সমাজে আপনি কাকে কি বোঝাবেন? আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করাটাই যেন তাদের ধর্ম। আপনাকে কি বলবো শোনেন, এই যে রমজান মাস, শুধুমাত্র সময় মতো ইফতার করার কারণে, টাইম মতো আজান দেওয়ার কারণে নারায়ণগঞ্জে ধরে ধরে মারছে মুসলমানদের। দেখছেন আপনারা ভিডিও? কোথায় যাবেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা, ঈদের মাঠে কোনো ডাকাডাকি নাই, আজান নাই, একামত নাই। মানুষ তার ইমানের গতিতে চলে যাবে, আমি ঈদুল আজহা নামাজটা পড়ে আসি, ঈদুল ফিতর নামাজটা পড়ে আসি, সারা মাস রোজা ছিলাম। আরে 7টার সময় থেকে মাইকে বলে আর আছে 20 মিনিট, আর আছে 1 ঘন্টা, কেউ যদি জামাত ফেল করে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বলে কিনা? বলে। কথা বলতেছেন না কেন? বুঝলাম না। নবী বলতেছে ঈদের মাঠে লা আজান, আজান নাই, ওয়ালা নেদা মানে ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা একামত নাই। আর হুজুর বলতেছে আর আছে 20 মিনিট, তাড়াতাড়ি আসেন, একটু পরে জামাত শুরু হবে, কেউ যদি জামাত ফেল করেন তো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বলে কিসের কর্তৃপক্ষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হুবহু অনুসরণ করার ভিতরেই আছে কল্যাণ। ডাকতেছে, কান্নাকারি করতেছে ঘন্টার পর ঘন্টা, অথচ আজান নাই, ইকামত নাই, ডাকাডাকি নাই। এই মুসলমান তার ইমানের গতিতে চলে যাবে ঈদের মাঠে। কে কার কথা শোনে? রমজান মাসে সাহারির আগে ডাকবে কেন? কেন মানুষকে ডাকতে হবে যে আর আছে আধা ঘন্টা, আর আছে 20 মিনিট? কেন তার মসজিদে গজল করতে হবে? কেন তার মসজিদে কোরআন তিলাওয়াত করতে হবে? সরাসরি প্রয়োজনে একটা আজান দিয়ে দাও। কি দাও? আজান। আল্লাহর ঘরে আজকে কিভাবে নবীর সুন্নাহকে নিয়ে ঠাট্টা করা হয়, ব্যঙ্গ করা হয়, এগুলোর বিরোধিতা যারা করে তাদের নাম দেশে ওয়াহাবি। নাউজুবিল্লাহ মিন যালিক।